গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, নতুন একটা টপিকের ওপর ভিডিও নিয়ে এসেছি। তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, ফার্স্ট যে ক্লাসটা আমরা আজকে শুরু করব সেটা হচ্ছে সিএইচএসএল, সিজিএল, এমটিএস অ্যান্ড অল আদার এক্সামস। যে তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের যে এক্সামসগুলো আছে, যেগুলো আপকামিং আসছে, আমাদের পরের মাস থেকে শুরু হচ্ছে, তার আমরা বিভিন্ন ধরনের অঙ্ক বা শর্টকাট ম্যাথের ওপর আমরা দেখে নেব, ঠিক আছে? তো চলো তাহলে বেশি দেরি না করে শুরু করি। আমাদের ফার্স্ট যে অঙ্কটা আছে আজকে, আমি তোমাদের ডেইলি এইভাবেই করাবো। প্রত্যেকটা সপ্তাহে দুটো করে সেন্ট্রালে দেবো আর দুটো করে স্টেটে দেবো। তো তোমরা যারা নতুন আমার চ্যানেলে এসো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে বেল আইকনটা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিও, যাতে ফিউচারে কোনো আপডেটস পেতে মিস না করো বা পেতে মিস না হয়। তো থ্যাংক ইউ বন্ধুরা, চলো তাহলে শুরু করি। তো আমাদের আজকে যে ফার্স্ট যে কোশ্চিনটা আছে, তো সেটা দেখো এখানে দেওয়া আছে, দ্য ভ্যালু অফ 1/1 প্লাস কট স্কোয়ার আলফা প্লাস 1/1 প্লাস ট্যান স্কোয়ার আলফা। তো এইটার আমাদের ভ্যালুটা বাইরে বার করতে হবে বা ইভ্যালুয়েট করতে হবে। তো এখানে ফার্স্ট অপশান যেটা আছে 2 আছে, 1 আছে, 1/4 আর 1/2 বা 1/2। তো দেখো আমরা ফার্স্টে এটা কীভাবে করবো। আমি যে অঙ্কগুলো করাবো সেগুলো হচ্ছে সিএসএস, সিজিএল, এমটিএস বা অল আদার্স যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট, সেগুলোর জন্য প্রচুর তোমার উপযোগী, ঠিক আছে? তো তোমরা ভালো করে দেখো। তো দেখো ফার্স্ট যে অঙ্কটা, ফার্স্ট যেটা আছে 1/1 প্লাস কট স্কোয়ার আলফা প্লাস 1/1 স্কোয়ার ট্যান স্কোয়ার আলফা। তো এটা এলো। তো আমাদের যেটা ফার্স্টে জানতে হবে যে ত্রিগোণমিতির কিছু কিছু নিয়ম আছে। যেমন আমরা জানি, এখানে দেখো ফার্স্টে কট আছে আর ট্যান আছে। তো কটের যেটা আছে আমরা জানি যে কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইজিক্যাল টু 1, ঠিক আছে? তো এখান থেকে আমাদের 1 প্লাস কট স্কোয়ার আছে, তাহলে এইটা যদি আমরা এইদিকে নিয়ে যাই তাহলে হবে কোসেক স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1 প্লাস কট স্কোয়ার আলফা। তো এটা এলো। এটা যেহেতু মাইনাস আছে, এই দিকে গেলে তোমার প্লাস হয়ে যাবে, আর যদি এখানে প্লাস থাকতো তাহলে এই দিকে এলে মাইনাস হয়ে যেত। তো আমরা তাহলে আলটিমেটলি 1 প্লাস কট স্কোয়ার আলফা এর ভ্যালু কত পাচ্ছি? কোসেক স্কোয়ার আলফা। তো বোঝা গেল? তো দেখো এটা আমরা এখানে ইনপুট করব। দেখো তো দেখো আমরা এবার ইনপুট করব এখানে 1 কোসেক স্কোয়ার আলফা প্লাস, এবার এখান থেকে কি দেখো, আমরা কি জানি ট্যান আছে, তাহলে আমরা জানি সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা ইজিক্যাল টু 1, তাহলে সেক স্কোয়ার আলফা ইজিক্যাল টু 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা ইজিক্যাল টু আমরা পেলাম সেক স্কোয়ার। তাহলে এটা আমরা বসিয়ে দেব, ঠিক আছে? তো চলো তাহলে বসিয়ে দিই। তাহলে যেটা আমাদের আছে 1/6 স্কোয়ার আলফা। বোঝা গেল? এইটুকু তো বুঝলে। আমরা জানি কট স্কোয়ার আলফা যেটা আছে, আমরা কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইজিক্যাল টু 1 আর সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইজিক্যাল টু 1, আর অপর দিকে যেটা আরেকটা আছে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজিক্যাল টু 1। তো তোমাদের এই তিনটে মনে রাখলেই হবে, ঠিক আছে? তো তারপর দেখো আমরা ভ্যালুটা এখান থেকে বসিয়ে দিচ্ছি। 1/কোসেক স্কোয়ার কি? কোসেকের উল্টো হচ্ছে সাইন, বা সাইনের উল্টো কোসেক। তাহলে কোসেক নিচে আছে, তার মানে উপরে যখন উঠিয়ে দেবো আমরা, তখন এটা কত হবে? সাইন স্কোয়ার আলফা প্লাস সেক স্কোয়ার আছে 1/সেক স্কোয়ার। এবার সেকের উল্টো হচ্ছে কস, বা কসের উল্টো সেক, তাহলে কস স্কোয়ার আলফা। তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজিক্যাল টু 1। এটা হচ্ছে পুরোপুরি ফর্মুলা বেসড। দেখো তোমাদের কী কী মনে রাখতে হবে ভালো করে দেখো। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজিক্যাল টু 1, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইজিক্যাল টু 1, আর কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইজিক্যাল টু 1। আচ্ছা, আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি আরেকবার। দেখো তোমাদের যেটা এই সূত্রগুলো তোমরা মনে রাখবে, তাহলেই দেখবে তোমরা পারবে সব কিছু। দেখো ফার্স্ট যেটা আসবে, এটা আসবে সাইন স্কোয়ার আলফা বা সাইন স্কোয়ার থিটা, যে কোনো একটা হলেই হলো, বা প্লাস কস স্কোয়ার আলফা ইজিক্যাল টু 1। এটা এলো একটা। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে সেক স্কোয়ার আলফা বা সেক স্কোয়ার থিটা মাইনাস
ট্যান স্কোয়ার আলফা ইজ ইকাল টু 1। থার্ড যেটা আসবে তোমার কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইজ ইকাল টু 1। তো তোমাদের এইটা হচ্ছে বেসিক তিনটে জিনিস ত্রিগোণমিতির, ঠিক আছে? এই তিনটে হচ্ছে তোমাদের বেসিক জিনিস, বুঝতে পারলে অঙ্কটা? ব্যাস এটাই। তো চলো আমরা নেক্সট যে অঙ্কটা আছে সে অঙ্কটা আমরা দেখে নেব এবার। বন্ধুরা, নেক্সট যে আমাদের অঙ্কটা আছে সেটা হচ্ছে ইফ কস 43 ডিগ্রি ইকুয়ালস টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেন দ্য ভ্যালু অফ ট্যান 47। আমাদের এখানে কস 43 এখানে ভ্যালু দেওয়া আছে, তো এখান থেকে আমাদের বাইরে যেটা বার করতে হবে সেটা হচ্ছে ট্যান 47। তো ফার্স্ট দেখো আমরা কি করব, আমাদের যেটা দেওয়া আছে কস 43 ডিগ্রি ইকুয়ালস টু এক্স বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা দেওয়া আছে। তো তো এখান থেকে আমরা কি করব, দেখো এখান থেকে আমরা জানি যে কস 90 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি ইকুয়ালস টু এক্স বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা জানি। তো এখান থেকে আমরা কি পাবো, আমরা কি জানি কস 90 মাইনাস থিটা ইকুয়ালস টু সাইন থিটা, তার মানে এখানে কস 90 আর এটা হচ্ছে থিটা, তার মানে এখানে সাইন 47 ডিগ্রি ইকুয়ালস টু পাচ্ছি আমরা এক্স বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা পাচ্ছি। তো তো এবার দেখো আমরা কি করব, এবার যেটা আমরা করব যে এখান থেকে আমরা যেটা করব যে দেখো তাহলে এটা আমরা সাইন পেয়ে গেলাম, এটা আমরা সাইন পেয়ে গেলাম, ঠিক আছে? এখান থেকে আমরা যদি কস বার করি, শর্টকাটে বার করবো আমরা, ঠিক আছে? এখান থেকে কস বার করি, আমরা কি ফর্মুলাটা কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1। তাহলে কস 47 ডিগ্রি ইকুয়ালস টু আমরা এখানে কীভাবে বার করব, রুট আন্ডার 1 মাইনাস সাইন স্কোয়ার 47 ডিগ্রি, বোঝা গেল? তারপরে এখান থেকে আমরা ভ্যালুটা বসিয়ে দেবো। তো এখান থেকে আমরা যদি ভ্যালুটা বসাই, তোমার 1 মাইনাস কত আসবে, এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা এলো, বোঝা গেল? তো দেখো তারপর আমরা যেটা করছি, তো তারপর দেখো যেটা হবে যে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে নিচে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এখান থেকে এইটা এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার এই দুটো কেটে যাচ্ছে, তাহলে নিচে কত আসবে, রুটের বাইরে আসবে ওয়াই, যেহেতু ওয়াই স্কোয়ার রুটের ভিতরে ছিল তাহলে বাইরে আসবে ওয়াই, আর নিচে আসবে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বোঝা গেল? তো এবার দেখো এটা তো আমাদের ভ্যালু চলে আসলো, এবার আমাদের বার করতে বলা হয়েছিল ট্যান 47, ট্যান 47 ডিগ্রি। এখানে ট্যান 47 থেকে কী পাই, আমরা জানি সাইন থিটা বাই কস থিটা ইজ ইকাল টু ট্যান, তাহলে সাইন 47 বাই কস 47 ডিগ্রি, বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, যদি এই সাইনের মানটা যদি আমরা এটা সাইনের মান পেয়েছিলাম, সাইনের মান, এটা কসের মান, তাহলে সাইনের মান যদি আমরা এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে যদি ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি বসাই, তাহলে কি রুট আন্ডার যেটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা বোথ সাইডে কেটে যাবে, দিয়ে থাকবে এক্স বাই ওয়াই, এটা হবে আমাদের আনসার। বোঝা গেল অঙ্কটা? না বুঝলে আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি। দেখো আমাদের দেওয়া আছে কস 43 ডিগ্রি, ঠিক আছে? তো এখান থেকে যেটা করলাম আমরা যে সাইন 47 বার করে নিলাম, সাইন 47 মান আসলো এক্স বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ও হ্যাঁ, যেটা এখানে আছে যেটা কস 43 আছে, এখান থেকে সাইন 43 যেটা আছে কস 90 মাইনাস থিটা ইজ ইকাল টু সাইন, বা সাইন 90 মাইনাস থিটা ইজ ইকাল টু কস। তো এখান থেকে কস 47 তারপরে বাইরে বার করলাম, কস 47 মান আসলো ওয়াই বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখান থেকে যদি আমরা ট্যান 47 যদি বার করি, তাহলে ট্যানের সূত্র কি, সাইন বাই কস, আর কটের সূত্র হচ্ছে কস বাই সাইন। তো এখানে যেহেতু ট্যান আছে, ট্যানের যেটা আসবে সাইন 47 ডিগ্রি বাই কস 47 ডিগ্রি, এটা দিয়ে আলটিমেটলি তাহলে লাস্টে কাটাকুটির পর যেহেতু এই এক্স বাই এটা আসছে, এক্স বাই ওয়াই চলে আসছে,
ঠিক আছে, কারণ এইটা আর এই এই পোর্শনটা, এই দুটো পোর্শন আমাদের কেটে যাবে। তো ঠিক আছে, বুঝতে পারলে? তো চলো তাহলে বন্ধুরা, নাম্বার 3 যে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দ্য ডায়ামিটার অফ এ স্পিয়ার ইজ 6 সেন্টিমিটার, ইট ইজ মেল্টেড অ্যান্ড ড্রন ইন্টু এ ওয়্যার অফ ডায়ামিটার 0.1 সেন্টিমিটার, ফাইন দ্য লেন্থ অফ দ্য ওয়্যার। তোমাদের একটা স্পেয়ার গোলক দেওয়া আছে, তো সেটাকে মানে যার তোমার ডায়ামিটার দেওয়া আছে 6 সেন্টিমিটার, এবং সেটাকে গলানো হলো এবং একটা ওয়্যারের যেটা মানে ওয়্যারে রূপান্তরিত করা হলো যার তোমার ডায়ামিটার দেওয়া আছে 0.1 সেন্টিমিটার, তাহলে লেন্থ মানে লেন্থ অফ দ্য ওয়্যার কত হবে? তো তোমাদের একটা জিনিস বুঝতে হবে, যারা সিএইচএসএল, এমটিএস, সেন্ট্রাল গভর্নমেন্টের আদার্স যে এক্সামগুলো দিচ্ছ তাদের জন্য ইংলিশের যে টার্মসগুলো, ম্যাথের যে টার্মসগুলো, সেগুলো কিন্তু অবশ্যই জানতে হবে, নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে, তো দেখো আমরা এটা অঙ্কটা কীভাবে করব। দেখো আমাদের যেটা স্পিয়ারের ডায়ামিটার দেওয়া আছে, তো এখান থেকে আমরা ভলিউম যদি বার করি, ভলিউম অফ দ্য স্ফিয়ার, এখান থেকে আমরা ভলিউমের সূত্র কি, সরি, স্পিয়ারের ভলিউমের যে ফর্মুলাটা সেটা আমরা কি জানি, 4/3 পাই আর কিউব, এটা আমরা আয়তনের ফর্মুলাটা জানি। ঠিক আছে, তো এখান থেকে দেখো আমরা আর এর যেটা পাবো 4/3 পায়ের ভ্যালু হচ্ছে 22/27। আচ্ছা ঠিক আছে, 22/27 বসাতে দরকার না, তোমরা পায়ে রেখে দাও। ঠিক আছে, আপাতত আমরা লাস্টে ক্যালকুলেশন করব ইন্টু এখানে। তো এখানে একটা বোঝার জিনিস আছে, আর এর যে ভ্যালুটা, এখানে ডায়ামিটার দেওয়া আছে 6 সেন্টিমিটার, তাহলে আমরা কি জানি, ডি ইজ ইকাল টু 2r। তাহলে এখানে কি আর এর ভ্যালুটা কত হবে, আর এর ভ্যালু হবে 6/2, 3, এটা হচ্ছে আর। ঠিক আছে, তাহলে আর এর ভ্যালু হচ্ছে তোমার 3 তার হোল কিউব। এটা হচ্ছে তোমাদের ভলিউম অফ দ্য স্পিয়ার, এটা আমরা পেলাম। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা তারপরে কি করব, তারপরে যেটা আমরা করব, তো দেখো, তো আমরা যেটা ফার্স্টে এবার করব যে যেটা হচ্ছে লেন্থ, LENGTH, লেন্থ অফ দ্য তোমার ওয়্যার, এটা ধরে নাও, লেট দ্য লেন্থ অফ দ্য ওয়্যার বি L সেন্টিমিটার ধরে নিলাম। তাহলে এর ভলিউম কত হবে, ভলিউম যেটা হচ্ছে তোমার পাই, এটা আর নিয়েছিলাম, তাহলে এখানে R1 নিলাম, R1² H, তোমার এটা হচ্ছে ফর্মুলা। তো দেখো, ও হ্যাঁ, তোমাদের একটা কথা আমি বলে দিচ্ছি, যেটা এই পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে তোমাদের কিসের ভলিউম বলো তো, এটা হচ্ছে সিলিন্ডারের ভলিউম। ঠিক আছে, তো দেখো এখান থেকে আমরা যেটা ফাইন্ড আউট করবো বা বাইরে বার করবো, যেটা হচ্ছে পাইটা পাই রেখেই দিচ্ছি। আর R1-এর যেটা তোমরা কত পাবে, ওটা ডায়ামিটার দেওয়া আছে তোমার 0.1 সেন্টিমিটার, তাহলে ডিজ গেল 2r, তাহলে এখান থেকে 0.1/2, এটা স্কোয়ার ইন্টু এইচটা আমরা কত ধরেছি, এইচ ধরেছি L, তাহলে ব্যাস এটা। তো এবার আমাদের কি করতে হবে, তো এবারই হচ্ছে তোমাদের বোঝার জিনিস। দেখো তোমাদের ওখানে স্পিয়ার থেকে ওখানে ওয়্যারে কনভার্ট করেছে, কিন্তু ভলিউমটা কিন্তু একই থাকবে। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে এই যে ভলিউমটা, এই যে এইটা পাচ্ছি, এটা হচ্ছে তোমার স্পিয়ারের আর এটা হচ্ছে তোমার ওয়্যারের, তো এই দুটো আমরা কি করব, এই দুটো ইকুয়াল করে দেবো, মানে সমান করে দেবো। তো দেখো আমরা এখান থেকে কী পাচ্ছি, যেটা হচ্ছে পাই ইন্টু এটা থেকে আমরা পাচ্ছি 1/10, তার মানে হচ্ছে 1/20 তার স্কোয়ার ইন্টু L ইকুয়ালস টু আমরা পাচ্ছি তোমার 5 ইন্টু, ও সরি 4/3 ছিল, তো 4/3 পাই ইন্টু 3 কিউব। তো এটা থেকে আমরা ক্যালকুলেশন করে যেটা পাবো, যে পাই এগুলো কেটে দেবো, তো এখানে ক্যালকুলেশন করে তোমরা দেখতে পাবে আমরা পাবো যেটা 1,44,000, সরি 14,400 সেন্টিমিটার, তার মানে আমরা পাবো 144 মিটার। তো এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে কোশ্চেনটা যেটা বলা হয়েছিল, তো ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ওয়্যার, তার মানে ওয়্যারের যেটা লেন্থ যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 144
মিটার। তার মানে নাম্বার 2 ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? তো চলো তাহলে নেক্সট অঙ্কটা যাচ্ছি আমরা। বন্ধুরা দেখো নাম্বার 4-এর যে কোশ্চিনটা আমাদের আছে সেটা হচ্ছে দ্য বেস অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে সমকোণ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে হচ্ছে সমকোণী ত্রিভুজ, ইজ 5 ইউনিট মানে হচ্ছে তোমাদের 5 ইউনিট হচ্ছে তোমাদের ভূমি বলা আছে এখানে বেস, আর হাইপোটেনাস ইজ 13 ইউনিটস মানে হচ্ছে অতিভুজ যেটা থাকে, তো সেটা হচ্ছে হাইপোটেনাস মানে অতিভুজ, ওটা হচ্ছে 13 ইউনিট দেওয়া আছে। দেন দ্য এরিয়া ইজ, তো আমাদের এরিয়াটা বাইরে বার করতে হবে। তো দেখো ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে যদি এরকম একটা রাইট অ্যাঙ্গেলড হয়, ঠিক আছে, তো এটার আমি দিলাম এটা এ, এটা বি, এটা সি, তো এটার আছে হাইপোটেনাস 13 আর বেস বলা আছে 5, ঠিক আছে। তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি, এ বি ইকুয়ালস টু রুট আন্ডার এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তাহলে এখান দিয়ে আমরা পাবো 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, তার মানে আমরা পাচ্ছি কত, 124, তারপরে হচ্ছে 144 রুট আন্ডার 144, তার মানে 12, এটা 12 ইউনিটস আমরা পেলাম। বোঝা গেল একটু? তার মানে আমরা এবিটা পেয়ে গেলাম 12 ইউনিট। বোঝা গেল? তো দেখো এরপর আমাদের যেটা করতে হবে যে দেখো আমাদের এবার এরিয়া বার করতে হবে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এটা আমাদের এরিয়া বার করতে হবে। তো এরিয়ার সূত্র আমরা কি জানি, হাফ ইন্টু বিসি, কি এখানে বিসি হচ্ছে ভূমি, তার মানে হাফ ইন্টু বিসি ইন্টু এবি। আমাদের ট্রায়াঙ্গেলের যে এরিয়া তার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব, ঠিক আছে। তো দেখো তাহলে এখান থেকে আমরা ভ্যালুটা বসিয়ে দেবো, হাফ ইন্টু বিসির যেটা আমরা পাচ্ছি 5, আর এবি যেটা পাবো আমরা, এবি যেটা পেয়েছি আমরা 12, তার মানে হচ্ছে 2 দিয়ে 5 6 30 কি, যেহেতু আমরা এখানে এরিয়াই করছি সেখানে আমরা এখানে ইউনিট বসাবো না, এখানে আমরা বসাবো স্কোয়ার ইউনিটস। তো তোমাদের এটাই হলো নাম্বার 4-এর আনসার। তাহলে নাম্বার 4-এর আনসার যেটা হবে যেটা হচ্ছে নাম্বার 3, 30 স্কোয়ার ইউনিটস। বোঝা গেল? তো চলো তাহলে নেক্সট 5 নম্বর অঙ্কতে যাই। তো বন্ধুরা দেখো আমাদের 5 নম্বরের যে কোশ্চেনটা সেটা বোর্ডে দেখো, ইফ এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 2 হয়, দেন দ্য ভ্যালু অফ এক্স টু দেওয়ার 4 প্লাস 1/x টু দেওয়ার 4 ইকুয়ালস টু কত হবে। তো দেখো আমরা ফার্স্টে যেটা করব, যেটা মান দেওয়া আছে এক্স মাইনাস 1/x ইকুয়ালস টু 2 বসে নিলাম। এবার আমরা বোথ সাইড স্কোয়ারিং উই গেট বোথ সাইড স্কোয়ার করে আমরা কি পাবো, যেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার, তাহলে 2 ইন্টু এক্স ইন্টু 1/x ইকুয়াল টু 4 পাচ্ছি। তার মানে এখান থেকে আমরা কী পাবো, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু 4, আর এটা কেটে যাচ্ছে, আর এটা প্লাস -2 এদিকে আসলে +2 হয়ে যাবে, তার মানে 6। তো আমরা এটা তো পেলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 6, এটা আমরা পেলাম। তো আমরা পরের স্টেপে কী করব, দেখো পরের স্টেপে যেটা আমরা করব, এটা তো পেয়ে গেলাম, পরের স্টেপে আমরা যেটা করব যে এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স টু দি পাওয়ার 4 এর ভ্যালুটা আমাদের বাইরে বার করতে হবে। তো আমরা এখান থেকে কী ফর্মুলা পেতে পারি, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার, এটা তো এটা কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 6, তার মানে 6 স্কোয়ার মাইনাস 2, তার মানে হচ্ছে 36 মাইনাস 2, তার মানে 34। তাহলে বোঝা গেল আমাদের 34 হচ্ছে আনসার। তাহলে অপশান নাম্বার 1 হচ্ছে তোমার 34 আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের আলটিমেট 5-এর আনসার। তো বোঝা গেল নাম্বার 6-এ। চলো তাহলে পরের অঙ্কটা দেখে নিই আমরা। দেখো আমাদের সামনে নাম্বার 6-এ যে কোশ্চেনটা সেটা স্ক্রিনে অ্যাপিয়ার হয়ে গেছে। তো দেখো আমাদের এখানে দেওয়া আছে ইফ a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 4 দেন এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ
মাইনাস 12c² প্লাস 48c মাইনাস 64 ইজ ইকুয়াল টু কত হবে? তো আমরা ফার্স্টে এটা যেভাবে করব সেটা হচ্ছে দেখো a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 4। এবার আমরা সিটাকে ওইদিকে নিয়ে যাব। তাহলে অর a প্লাস বি ইজ ইকুয়াল টু 4 মাইনাস সি। এবার আমরা কি করব দেখো, যেটা হচ্ছে অন কিউবিং বোথ সাইডস, আমরা দুদিকে কিউব করে দেবো। তো দুদিকে কিউব করার পর যেটা আমাদের আসবে a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এটা হচ্ছে আমাদের a প্লাস বি হোল কিউবের ফর্মুলা। আর a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা হচ্ছে 4 কিউব মাইনাস সি কিউব মাইনাস 3 ইন্টু 4 ইন্টু সি আর a মাইনাস বি, মানে a মাইনাস বি হবে 4 মাইনাস সি। তো বোঝা গেল, এটা আমাদের এলো a মাইনাস বি হোল কিউব আর a প্লাস বি হোল কিউবের ফর্মুলা। তো এবার আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো, যেটা পাচ্ছি যে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab। এবার দেখো আমাদের এখানে কী করতে হবে, a প্লাস বি এর জায়গাটা আমরা এখানে কি পেয়েছিলাম 4 মাইনাস সি, তাহলে এখানে 4 মাইনাস সি বসিয়ে দেবো। তো 4 মাইনাস সি বসানোর পর এখানে দেখো অপোজিটে 4 কিউব হচ্ছে 64 আর এটা সি কিউব আর 3 4 12, 12 সি আর ওখানে হচ্ছে তার মানে হচ্ছে 4, তার মানে হচ্ছে 48 সি। আর ওটা হচ্ছে তোমার 3 4 12 মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 12 c²। বোঝা গেল? এটুকু তো বোঝা গেল। তো দেখো এর পরের স্টেপে আমরা যেটা করছি, তো পরের স্টেপে আমরা যেটা পাচ্ছি যে আর তোমরা এখান থেকে যেটা করে নেবে যে হ্যাঁ a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, আমরা এই সিটা এদিকে নিয়ে আসলাম এবার সাজাবো দেখো পরপর সব, যে আমাদের এইভাবে নিয়ে আসতে হবে আমাদের যেটা দেয়া আছে। তো এটা 12c এদিকে আসলে মাইনাস 12c², ঠিক আছে, আর এটা হচ্ছে মাইনাস 48c, এটা আসবে প্লাস 48c। বোঝা গেল? আর লাস্টে আসবে তো আমাদের 64 ছিল একটা, হ্যাঁ মাইনাস 64 এটা। তো এটা আমরা আলটিমেটলি যেটা পাচ্ছি সেটা কত পাবো এখানে। এবার এইটা আমাদের বাকি থাকলো, এইটা বাকি থাকলো, ঠিক আছে। তো এইটা বাকি থাকা মানে হচ্ছে আমরা এটা এই দিকে নিয়ে যাব। তো এই দিকে নিয়ে আসলে আমাদের পাচ্ছি আমরা যেটা হচ্ছে মাইনাস 3ab আর 4 মাইনাস সি। বোঝা গেল? তো ব্যাস, তাহলে আমরা তো এটাই পাচ্ছি, তার মানে হচ্ছে এবার আমরা ক্যালকুলেশন করে দেবো। এটা হচ্ছে এইটা মাইনাস 12ab আর এটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 3 4 12 abc, তাই তো? বোঝা গেল? বোঝা গেল তো এটা? তো আমাদের যেটা ফাইনাল যে আনসারটা আমাদের আসছে, ফাইনাল আনসারটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 12 abc, 12 abc মানে 12 abc। আর ওটা হচ্ছে হোল্ড অন এক সেকেন্ড, এখানে একটু ভুল হয়েছে, যেটা হচ্ছে আমি তোমাদের ভুলটা এখানে হয়েছে, ভুলটা ঠিক আছে। আচ্ছা আমি এটা মুছে দিই, এটা ভুল হয়েছে বন্ধুরা, একটু ক্যালকুলেশনে ভুল হয়েছে, সরি। তো দেখো, তো তাহলে এখানে মাইনাস 12ab আর এটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 3abc। তো এটা এবার আমাদের তাহলে ফাইনাল যে আনসারটা আসছে, ফাইনাল আনসারটা আমাদের হবে 3abc মাইনাস 12ab। তো এটা হচ্ছে আমাদের আনসার। তো এখানে কোনটা আছে, 3abc আর মাইনাস 12ab, তার মানে নাম্বার 3 হচ্ছে আমাদের আনসার। তাহলে বোঝা গেল অঙ্কটা? তো এটাই হচ্ছে। তো চলো পরেরটা আমরা এবার দেখে নিই, নাম্বার 7। তো বন্ধুরা নাম্বার 7-এর কোশ্চেনটা দেখো, যেটা স্ক্রিনে চলে এসেছে। দেখো বলা আছে দ্য গ্রেটেস্ট নাম্বার অফ সলিড কিউবস উইথ 0.2 meter edges that can be packed in a box whose inside dimensions are 1m by 1m by 2m are, মানে হচ্ছে তোমাদের মানে কতগুলো তোমার সলিড কিউবের যার এত মিটার এজ থাকবে, ঠিক আছে,
ধার ক্যান বি প্যাকড ইন এ বক্স। আচ্ছা, একটা বক্সের মধ্যে সেটা পুট মানে ইয়ে করবে বাই ডাইমেনশানস তোমার 1 m ইন্টু 1 m ইন্টু 2 m। দেখো আমরা এটা কীভাবে করবো, এটা খুবই সোজা অঙ্ক, জাস্ট পড়তে এরকম লাগছে, বাট এমন কোনো ব্যাপার না। বলেছিলাম না তোমাদের ইংলিশ টার্মগুলো জানতে হবে, আর কিচ্ছু না। দেখো এবার বেসিক্যালি বাংলা যেটা ব্যাপার আছে, যে কিছু কিছু ইংলিশ টার্ম আছে সেগুলো বাংলা বোঝাতে গেলেও প্রচুর সময় লাগে। তো দেখো তোমরা অঙ্কটা দেখলে বুঝতে পারবে কী আছে। দেখো আমি এখানে যেটা বার করবো, যেটা ম্যাক্সিমাম যেটা নাম্বার অফ সলিড কিউবস, তাই তো, যেটা হচ্ছে মানে ওখানে পাওয়া যায়। আচ্ছা দেখো তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ সলিড কিউবস দ্যাট ক্যান বি প্যাকড ইন এ বক্স। ঠিক আছে, এইটার এইভাবে তোমরা ডিরেক্ট ফর্মুলা এইভাবে করবে। দেখো আমাদের ফার্স্টে কী করতে হবে, ভলিউম অফ বক্স, এটাকে যদি আমরা ভলিউম অফ কিউব দিয়ে, ভলিউম অফ কিউব মানে যে বাক্সে আমাদের ভরতে হবে যে কিউবগুলো, সেটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলেই তো আমরা মানে বুঝতে পারবো যে কতগুলো ওর মধ্যে ইয়ে করা যাবে। কারণ একটা ভলিউম থাকে, ওই যে বাক্সের যে ভলিউমটা সেটা হচ্ছে আমরা কিউবের ভলিউম দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে আলটিমেটলি যে নাম্বার অফ সলিড কিউব সেটা আমরা পেয়ে যাব। তো এখানে এইটাই বলা হয়েছে, আর কিছু না। তো এখান থেকে দেখো কী কী আসবে, দেখো তো যেটা আসছে ভলিউম অফ বক্স কী কী হবে, দেখো বলাই আছে 1/1/2, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 2। আর ভলিউম অফ কিউব কত হবে, 0.2 আছে, তাহলে 0.2 ইন্টু 0.2 ইন্টু 0.2। আচ্ছা বন্ধু তোমাদের এখানে একটা কথা বলে রাখি, এখানে এমন সময় অনেকে দেয় যে এখানে দেখো এখানে তো সোজা দিয়ে দিয়েছে 0.2 মিটার আছে, আর 1m আর 2m আছে, এখানে অনেক সময় সেন্টিমিটারও দিয়ে দেয়। তো তোমরা ভুল করে সেন্টিমিটার মিটার একসাথে গুলিয়ে ফেলো না, তো সেন্টিমিটারটাকে মিটারে বা মিটারটাকে সেন্টিমিটারে কনভার্ট করে নিয়ে তারপর তোমরা করবে। এখানে যেহেতু মিটার আছে তো আমার কোনো অসুবিধা হলো না, ঠিক আছে। বাট পরীক্ষা হলে এরকম দেয় যে 1m ইন্টু 10 সেন্টিমিটার ইন্টু 2m বা 20 সেন্টিমিটার এইভাবেই দিয়ে দেয়, বুঝতে পারছো। তো এবার এক মিটার সমান সমান এরকম হতে পারে যে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। তো তো তোমার সেখান থেকে তোমরা হচ্ছে করে নেবে যে ডিভাইড করে নেবে বা তোমরা কনভার্ট করে নেবে, বুঝতে পারছো। তো দেখো তো এখানে যেটা আছে যে এখানে আমরা পাচ্ছি তাহলে কত পাচ্ছি এখানে আমরা, নিচ থেকে যদি আমরা এটাকে 10গুলোকে 2/10গুলোকে উপরে তুলে দিই তাহলে হচ্ছে 2 ইন্টু 1-এর কোনো ভ্যালু আপাতত রাখছি না, তাহলে 3টে 10 ওপরে চলে আসবে, তাই তো। আর 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে এখান থেকে একটা 2 কাটলো, আর এখানে 4, 2 দিয়ে 5 আর 2 দিয়ে 5, তার মানে 25 ইন্টু 10, তার মানে 250। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। তাহলে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ তোমার অফ সলিড কিউবস দ্যাট ক্যান বি প্যাকড ইন এ বক্স ইজ 250। তাহলে এখানে আমাদের নাম্বার 1 ইজ রাইট অ্যান্সার। বোঝা গেল? ব্যাস। তো চলো তাহলে নাম্বার 8 পরের কোশ্চেনটা যাই আমরা। তো বন্ধুরা নাম্বার 8-এর যে কোশ্চেনটা সেটা স্ক্রিনে চলে এসছে, দেখো বলা আছে দ্য লেন্থ অফ এ ওয়্যার ইজ 66 মিটার, then the number of circles of circumference 1.32 centimeter that can be made from this wire is। দেখো সার্কামফারেন্স মানে হচ্ছে পরিধি, ঠিক আছে। দ্য লেন্থ অফ ওয়্যার 66 সেন্টিমিটার বলা আছে, দেন দ্য নাম্বার অফ সার্কেলস অফ সার্কামফারেন্স এত সেন্টিমিটার দ্যাট ক্যান বি মেড। আচ্ছা দেখো এই অঙ্কটা কিন্তু এর আগেও আমি করালাম, মানে এই টাইপের অঙ্ক, এরকম অঙ্ক না, এই টাইপের। দেখো এটা কীভাবে তোমরা করবে, যদি এখান থেকে বার করে দেয় যে নাম্বার অফ তোমার সার্কেলস, আচ্ছা দ্যাট ক্যান বি মেড লেন্থ অফ, আচ্ছা নাম্বার অফ সার্কেলস বার করতে হবে, তার মানে তোমরা নাম্বার অফ সার্কেলস, ঠিক আছে। এটা কি করবে দেখো, আমাদের ওখানে করতে হবে লেন্থ যেটা আছে, ঠিক আছে, লেন্থ অফ ওয়্যার ডিভাইড বাই এটা হচ্ছে সার্কামফারেন্স পরিধি, সার্কামফারেন্স অফ সার্কেল, ঠিক আছে। এটা কেন করলাম বলো তো, আমরা একটা লেন যেটা থাকবে তো সেটা থেকে মানে সেটাকে যদি আমরা ডিভাইড করি সার্কামফারেন্স অফ সার্কেল কতগুলো, তাহলে সেটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। এখানে সার্কামফারেন্স মানে পরিধি যদি ভাগ করে দিই তাহলে কতগুলো সার্কেল নাম্বার অফ সার্কেলস পাবো সেটা এখান থেকে আমরা বের করে নেব। এটাই হচ্ছে তোমাদের ফর্মুলা, ঠিক আছে, এটাই শর্টকাট
ঠিক আছে? তো দেখো, তো এটা আমরা লেন্থ কত আছে আমাদের 66 মিটার, আর সার্কামফারেন্স 1.32। আচ্ছা দেখো, আমি যেটা আগেরটা বললাম, কিছু কিছু আছে তোমাদের মিটার দেওয়া থাকবে, দুটোই সব কিছু মিটার দেওয়া থাকবে, কিন্তু কিছু কিছু আছে মিটার দেওয়া থাকবে, সেন্টিমিটার দেওয়া থাকবে। তো এটাকে তোমরা কনভার্ট করে নিতে ভুলবে না কিন্তু, তাহলে কিন্তু পরীক্ষা হলে প্রচুর অসুবিধা হবে, লাস্টে তোমরা উত্তর মেলাতে পারবে না। তাহলে এটা ঠিকভাবে লিখি একটু, 1.32। এটাকে আমরা দেখো সেন্টিমিটার আছে, তো মিটার দিয়ে যখন আমরা মিটারে কনভার্ট করব, তো তখন আমরা কী করবো, তখন আমরা 100 দিয়ে ভাগ করব। তাহলে এইটা বাই 1.32, এটা এলো। তো এবার এই পয়েন্টটাকে যদি আমরা উপরে তুলে দিই, তাহলে কত হবে, আবার দুটো পয়েন্ট যাবে, তাহলে হচ্ছে এত বাই 132, বোঝা গেল? তো আলটিমেটলি আমাদের যে আনসারটা এখান থেকে আসছে সেটা হচ্ছে, ভাগ করলে তোমরা পাবে এখানে 5000, তোমরা এই আনসারটা পাবে আলটিমেটলি। তাহলে নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার। তো এটা ভাগ করে দেখবে যে 5000 পেয়ে যাচ্ছ, বোঝা গেল? ব্যাস বন্ধুরা, নাম্বার 9-এর যে অঙ্কটা আমাদের বলা আছে বা স্ক্রিনে যেটা বলছে, দেখো, দ্য অ্যাভারেজ অফ 15 নাম্বারস ইজ 7 ইফ দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 8 নাম্বারস ইজ 6.5 অ্যান্ড দ্য অ্যাভারেজ অফ দ্য লাস্ট 8 নাম্বারস ইজ 8.5, দেন দ্য মিডিল নাম্বার ইজ কত? এটার একটা শর্টকাট আমি বলে দিচ্ছি, ঠিক আছে? খুব সিম্পলভাবে তোমরা বোঝো, সিম্পলভাবে করবে। দেখো, অ্যাভারেজ 15টা নাম্বারের আছে 7, তাহলে এটা হচ্ছে টোটাল। ওকে, বোঝা গেল এটুকু? এবার ফার্স্ট 8 নাম্বারের অ্যাভারেজ আছে 6.5, আর লাস্ট 8 নাম্বারের আছে যেটা তোমার 8.5 ইন্টু 8। তো এই মিডিল যখন বার করবো, তো এইটাকে টোটালটা যোগ করার পর এই যেটা, এটা মাইনাস করে দেবে, বোঝা গেল? তাহলে দেখো কীভাবে করছি আমি, দেখো, তো দেখো, তো হ্যাঁ দেখো, তাহলে মিডিল নাম্বার হবে তোমাদের, ফার্স্ট 8 নাম্বার কত ছিল, 8 ইন্টু 6.5, এটা প্লাস 8 ইন্টু 8.5 মাইনাস 7 ইন্টু 15টা নাম্বার, তাহলে 15, বোঝা গেল? তো তোমরা এইভাবে ডিরেক্ট করে দেবে, বুঝলে? তাহলে তোমাদের এখানে আসছে, তোমাদের 6টা আসছিল, মানে 52 প্লাস 64 আর 5 68, আর হচ্ছে ওটা 7 15 105, তার মানে হচ্ছে 8 আর 2 10, এটা ক্যালকুলেশন করে 8 আর 2 10, হাতে 1, 4 5 13, তার মানে হচ্ছে তোমাদের এটা হবে 8 আর 2 10, আর 6 5 11 12, এটা 12 হবে। তো এটা 12 হবে, 120 আর মাইনাস 105, তো তাহলে আমাদের আসছে 15। তো বোঝা গেল বন্ধুরা? তো এরকম যদি কখনো আসে যে তোমাদের ফার্স্ট কিছু সংখ্যার তোমাদের দিয়ে দিল, আর লাস্ট কিছু সংখ্যা তোমাদের দিয়ে দিল, আর বলছে মিডিল নাম্বার বার করতে, তো তোমরা ডিরেক্ট এইভাবে করে দেবে। অ্যাভারেজ নাম্বার তো তোমরা পেয়ে যাচ্ছ, অ্যাভারেজ নাম্বার তোমাদের ওখানে দেওয়া আছে 15টা নাম্বার 7, আর বাকি প্রথম 8টার অ্যাভারেজ হচ্ছে 6.5, আর লাস্ট 8টার অ্যাভারেজ হচ্ছে 8.5। তো আলটিমেটলি তোমরা লাস্টে এইভাবে করে দেবে, বোঝা গেল? তো ঠিক আছে, চলো তাহলে নেক্সট নাম্বার 10 যেটা আছে। তো বন্ধুরা দেখো, লাস্ট যে নাম্বার 10, তো সেটা দেখো কী আছে, দ্য সাম অফ 3 নাম্বারস ইজ 1 to 1, 121, দ্য রেশিও অফ দ্য সেকেন্ড টু থার্ড ইজ 9:6, অ্যান্ড দ্য ফার্স্ট টু দ্য থার্ড ইজ 1:4, দ্য সেকেন্ড নাম্বার ইজ কত? মানে আমাদের সেকেন্ড নাম্বারটা বার করতে হবে। তো লেট দ্য নাম্বারস, তোমরা এত কিছু লিখবে না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য করে দিচ্ছি, আর এত টাইমও লাগে না। এ, বি আর সি, 3টে নাম্বারস আমরা ধরে নিলাম, তাহলে আমরা কি পাচ্ছি, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 121, এটা পেয়ে গেলাম। তো এবার দাও কী বলে, দ্য রেশিও অফ দ্য সেকেন্ড টু থার্ড, মানে বি ইজ টু সি, কত পাচ্ছি আমরা,
9:6, ঠিক আছে। আর আরেকটা কি বলা আছে যে ফার্স্ট টু থার্ড, তার মানে হচ্ছে A:C কত পাচ্ছি 1:4, এটুকু বোঝা গেল। তো দেখো এরপরে যেটা আছে যে আমরা কি করব, এটাকে আমরা দুটোকে সমান করব, ঠিক আছে। আমাদের আছে সি আছে B:C। আচ্ছা, এখান থেকে আমরা কি করব যে যদি আমরা C:A করে দিই, তাহলে আমরা পাচ্ছি 4:1। ওকে, 4:1 করছি। এবার তোমাদের সিম্পল একটা কথা বলি, এখানে C6 আছে, এখানে C4 আছে, তো এটাকে গুণ করে দেবে, মানে এখানে যেহেতু 4 আছে তাহলে 9:4:6 আর এটাকে যেহেতু 6 আছে তাহলে 4:6 তার মানে 36:24, এটা এলো। আর এটা আসবে 24:6, বোঝা গেল। তাহলে B:C:A কত আসছে 36:24:6, বোঝা গেল। এবার এটাকে যদি আমরা শর্টে করে নিয়ে আসি, তার মানে 6:6 = 36, 6:4:1, এটা আসলো, বোঝা গেল। এবার আমাদের সেকেন্ড নাম্বার বার করতে হবে। সেকেন্ড নাম্বার কত আছে B। তো দেখো সেকেন্ড নাম্বার আছে যেটা আমাদের, সেকেন্ড নাম্বার আছে আমাদের B, তাই তো। সেকেন্ড নাম্বার B, সেকেন্ড হচ্ছে B 6 আছে, তার মানে এখানে টোটাল কত পাচ্ছি 6 × 4 = 10, 11। তাহলে আমরা বার করব সেকেন্ড নাম্বার হচ্ছে তোমাদের 6 আছে, তার মানে 6/11 ইন্টু টোটাল কত ছিল 121, তার মানে 11 কাটছে 11 এটা, আর তাহলে 6 11 66, তাহলে এটাই হচ্ছে তোমাদের আনসার, বোঝা গেল। তাহলে আমাদের যেটা আনসার হবে নাম্বার 1, তার মানে সেকেন্ড যে নাম্বারটা সেটা হচ্ছে 66, বোঝা গেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এইটুকুই। আমি যেটা বলেছি, যেটা প্রত্যেক সপ্তাহে দুটো করে ক্লাস নিয়ে আসবো, সেন্ট্রালের দুটো, CSSL, CGL, MTS, আরও যেগুলো আপকামিং যে এক্সামগুলো আছে তো সেগুলোও নিয়ে আসছি, আর স্টেটেরও দুটো করে নিয়ে আসবো, WP, কলকাতা পুলিশ, SI কনস্টেবল, আরও যেগুলো আসছে তো সেগুলো সব কিছুরই সিলেবাস একই থাকে, সেন্ট্রালের এক আর স্টেটেরও এক। তো বন্ধুরা, তোমরা সবাই দেখতে থাকো আমার ভিডিও, আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আরেকটা কথা, যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে এটাই বলবো যে তোমরা আমার চ্যানেলের এই ভিডিওটি যদি পছন্দ হয় তো বাকি ভিডিওগুলো দেখো, আর আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও সাবস্ক্রাইব করে। আর ওপরে ডান দিকে যে বেল আইকনটা আছে সেটা অল নোটিফিকেশানটা অন করে দাও, যাতে তোমরা ফিউচারে কোনো আপডেটস বা কোনো নোটিফিকেশান মিস না করো। তো থ্যাংক ইউ বন্ধুরা, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।